আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি, এই ঘাসটি নরম। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না, গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরুর পাশাপাশি ছাগলেও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে, কারণ এই ঘাসটি নরম। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। এর কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। দেখেন, এখানে জমিতে মাটি কেটে বেড তৈরি করা হচ্ছে। এখানে হচ্ছে আপনার ধান ক্ষেত দেখতে পারতেছেন। এখানে ধান ক্ষেতের ভিতরে আপনার পানি থাকে সবসময়। এই কারণে হালকা পরিমাণ একটু মাটি উঁচু করে বেড তৈরি করে তারপরে এখানে আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করব। আপনি চাইলে আপনিও আপনার নিচু জমিতে এভাবে বেড তৈরি করে আপনিও রোপণ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওই যে ধান কাটা দেখতে পাচ্ছেন, তার সামনে যে ধান, এই সম্পূর্ণ জমিন আস্তে আস্তে করা হবে। যে দিক থেকে আপনার নাড়াগুলো কাটা হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু এগুলো করা হবে। তো যাই হোক, যদি আপনিও চাইলে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।